একটা ভিডিও অনেক দিন থেকে বানাবো ভাবছিলাম, বাট করা হয়ে উঠছিল না। তো ভাবলাম এই নিস্তব্ধ রাতে ফ্যান লাইট অফ করেই না হয় ভিডিওটা শ্যুট করা যাক। তো চলো, খুব বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা বিশেষ করে যারা এই বছর এইচএস দিয়েছো আর কলেজে ভর্তি হবে কি না সেটা ভাবছো তোমাদের জন্য। যদি কেউ ভাবছো বা যদি কারোর মনে সংশয় আছে যে কলেজে ভর্তি না হয়ে অন্য কিছু করা যাক, বা একটা বছর দেখি কিছু করার চেষ্টা করি, বা কলেজে পড়বই না, এরম একটা যারা ভেবে রেখেছো, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আমি 2024 এইচএস পাস করি, আর এখন 2025 এই বছর কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য জাস্ট ফর্ম ফিল আপ করলাম। বলতে পারো আমিও একজন ড্রপার। বাট অন্যান্য যারা ড্রপার আছে তাদের থেকে আমার স্টোরিটা একটু আলাদা। আমি কিন্তু কলেজে ভর্তি হয়েছিলাম, বাট তখনও অতটাও না, মন থেকে ছিল না জিনিসটা। তখনও ভাবতাম, এখন সত্যি বলতে এত কিছু দেখছি চারপাশে, সকলেরই কোথাও গিয়ে মনে হচ্ছে যে এত পড়াশোনা করে কি করব। সেই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আবার চাকরির পরীক্ষার জন্য আমাকে আলাদা করে পড়তেই হবে। তার থেকে এইচএস পাশে অনেক চাকরির পরীক্ষা আছে, 1-2 বছর ড্রপ দিয়ে বা অন্য কিছু করে সেগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো লাইফটা খুব ভালো যাবে, খুব তাড়াতাড়ি হয়তো কোনো চাকরি পেয়ে যাব। 2024 এমন একটা সিচুয়েশান আমরা দেখছি, মানে 2025-এ 2024-এ অনেকজন ছিল যারা নার্সিংয়ের জন্য ড্রপ দিয়েছিল, আবার অনেকে অনেক কিছুর জন্যই করেছিল, বা কারোর কোনো কারণে কলেজটা করা হয়নি। তো আমিও সেরমই একটা, আমারও কিছু স্টোরি আছে, সেটা আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো কী কারণে কলেজটা করতে পারলাম না। তো এরপর আসি, যারা কলেজ ভাবছো ড্রপ দেবে, ড্রপ দিলে কি কি প্রবলেম হতে পারে আর কি কি সুবিধা আছে সেগুলো একবার বলা যাক, তাহলেই কিন্তু তোমরা নিজেদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে যে পথে এগোচ্ছ সেটা ঠিক কি না। ধরো তুমি যদি তোমার একদম মেন কোনো ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে, বিশেষ করে যারা বেশিরভাগ ড্রপ দেয়, অনেকে নিটের জন্য জেইর জন্য দেয়, বাট আমরা যারা আর্টসের স্টুডেন্ট, আমাদের যদি মনে হয় যে গ্র্যাজুয়েশনের দিকে না গিয়ে এত পড়ে কি করব, সে তো কোনো চাকরি নেই, বা আবার আলাদা করে সরকারি চাকরির জন্য পড়তে হবে, তো এটা আমাদের অনেকেরই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে মাথায় আসে। কিন্তু একটা বছর কলেজ না কন্টিনিউ করে নিজে আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশানটা শুরু করে দিয়েছি। মানে 1 বছর যে কিছু পড়াশোনাই করিনি সেটাও না, আমার মেন যেটা লক্ষ্য ছিল আমি সেটার জন্য শুরু করেছি। যাদের লাইফে অন্যান্য কোনো লক্ষ্য আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট যাদের একদম ঠিক আছে যে কোনো সরকারি চাকরি করব বা কোনো চাকরি করব, আমার মনে হয় তাদের পক্ষে কিন্তু কলেজ ড্রপ দেওয়াটা কোনো দিক দিয়ে কোনোই যুক্তি দেখায় না। কারণ তুমি যে ফিল্ডেই যাও, গ্র্যাজুয়েশন না করলে কিন্তু সেরমভাবে কোনো ভালো অপরচুনিটি পাবে না। তো এই জিনিসটাই যদি বুঝতে গিয়ে তোমার একটা বছর তুমি নষ্ট করে ফেলো, পরে গিয়ে দেখবে যখন আবার সে 1 বছর পর সেই সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, প্লাস যারা আমাদের ক্লাসমেট ধরো ছিল তখন আমাদের থেকে 1 ইয়ারের সিনিয়র হয়ে যাবে, সেসব জিনিসটা না হয় বাদই দিলাম। কারণ অত সব কিছু মাথায় রাখলে সত্যি বলতে কোনো দিনই আমরা নিজেরা ভালো থাকতে পারবো না। আমরা যাই করতে চাই আমাদের সবসময় আবার একটা কথা মাথায় এসেছে, লোকে কি বলবে, কে কি বলবে, বাট আমার নিজের সেই জিনিসটা কোনো দিনই নেই। আমি নিজে আমার যা ইচ্ছা, মানে সেরম না যে সেরমভাবে আমি বলছি না, বাট আমি এই জিনিসটা ভেবে কোনো দিন কোনো কিছুতে আটকাই না যে লোকে কী বললো, তো আমি সেভাবেই জিনিসটা বলছি। তো যাদের মেন একটা লক্ষ্য আছে যে আমি সরকারি চাকরি করব, তারা কিন্তু গ্র্যাজুয়েশন করাটা কিন্তু একদমই দরকার। শুধু শুধু ড্রপ দিয়ে আমার মনে হয় না যে খুব একটা ভালো কোনো রেজাল্ট হবে। বা যদি ভেবে রেখেছো যে ইজি কোনো পরীক্ষাগুলো দেবো যেগুলো আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের আছে, 1 বছর 2 বছর প্রিপারেশন নিয়ে একদম পেয়ে যাব, বাট জিনিসটা অতটাও ইজি না। এখন যা কম্পিটিশন, আর সেই সাথে এত সুন্দর ভ্যাকেন্সি, আমি তো স্টেটের বাদই দিলাম, আমি এদিকে কোনো দেখতেও যাই না। কারণ
যা চলছে সেটা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। সেন্ট্রালের যেগুলো আছে, যেগুলো আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলের আছে, আমার মনে হয় গ্র্যাজুয়েশনের থেকে আন্ডার গ্র্যাজুয়েশনের কম্পিটিশনটা বেশি। ওখানে প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হয় আর সিট সংখ্যা অনেকটা কম। কোনো মতেই কিন্তু যে 1 বছর পড়লাম না, 1 বছর বাদ দিয়ে আমি পেয়ে যাব, সেটা সবার পক্ষে হয় না। খুব কম মানুষেরই হয়তো হলে হয়, কারণ ব্যতিক্রম থাকতেই পারে, এটা আলাদা। তো যারা এইচএস দিয়েছো, বিশেষ করে আর্টসের আছো, আর সেরম মানে তোমাদের ইচ্ছা যে একটা চাকরি পেতে হবে জীবনে, কিছু সরকারি চাকরি কিছু একটা করতে হবে, এটা বলবো যে কলেজ করার পাশাপাশি কিন্তু সেটার প্রিপারেশনটা চালিয়ে যাও। দুটোকে একসাথে যদি হ্যান্ডেল করতে পারো, 4 বছর পর গিয়ে দেখবে কম্পিটিটিভের পড়াটাও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, আর কলেজের একটা ডিগ্রিটাও কিন্তু থাকবে। তুমি উঁচু পোস্টগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর অনেকের মাথায় এটা আজকাল হয়ে যায় যে ডিগ্রি নিয়ে কি হবে। সত্যি এখনকার দিনে ডিগ্রি নিয়ে কিছুই হয় না, কিন্তু যখন একটা বছর ঘরে বসে থাকবে, সব সময় কিন্তু একটা বছরে অনেক কিছু ফিল করবে, যেগুলো আমি এক একটা মুহূর্তে করেছি। এমন না যে আমার বাড়ির প্রেশার, একদমই না, না আমাকে বাইরের কেউ কিছু বলে, আমার সেরম কোনো ফ্রেন্ড সার্কেলই নেই যে কেউ কিছু বলবে, বা সেরম কোনো কিছুই না। আমাকে বাড়ি থেকে সব কিছুতে প্রচুর সাপোর্ট করে, কিন্তু নিজের গিয়ে কোথাও একটা লাগে, নিজের কোথাও একটা একা ফিল হয়। যে 11 পর্যন্ত একটা প্রতিদিন রুটিন মাফিক ছিল, স্কুল যাওয়া, কিছু ফ্রেন্ড হওয়া, পড়াশোনা, সব কিছু, হঠাৎ করে যখন সব কিছুটা ঘরের মধ্যে হয়ে যাবে না, বন্ধু বান্ধবের সংখ্যা কমে যাবে, বাইরে খুব একটা যাওয়া হবে না। প্রথম প্রথম পড়াতে অনেক এনার্জি থাকে, প্রথম না, আমি লাস্ট পর্যন্ত এখনও কিন্তু প্রতিদিন প্রায় সারাদিনটা পড়াশোনার পিছনেই দিই। প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো প্রতিদিন করার চেষ্টা করি। এটা হ্যাঁ, যখন কলেজ করব, কোনো মতেই 8 থেকে 10 ঘন্টা হয়তো শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য দেওয়া যাবে না। বাট যারা একটু কম চাপের কলেজে ভর্তি হবে, সেটাতে মনে হয় অতটাও বেশি রেস্ট্রিকশান থাকে না, মানে বিশেষ করে 75% অ্যাটেন্ডেন্সের। কলকাতার দিকের প্রায় বেশিরভাগ কলেজেই কিন্তু অ্যাটেন্ডেন্সের অনেক চাপ, সেজন্য কলেজটা প্রায় প্রতিদিনই করতে হয়। বাট সেরকম যেগুলো কম চাপের কলেজ, সেগুলোতে কিন্তু অ্যাটেন্ডেন্সের অতটাও চাপ থাকে না। তো শুধু ঘরে বসে না থেকে আমি বলবো একটা অন্তত এরকম কম চাপের কলেজে ভর্তি হয়ে থাকো, তারপর নিজের যেটা করার ইচ্ছা আছে সেটার থেকে একটু একটু করে এগিয়ে যাও। একটা সুন্দর রুটিন বানাও, কলেজের পড়ার একটা আলাদা টাইম, কম্পিটিটিভের এক্সামের আলাদা টাইম, বা তোমরা যেটাই করতে চাইছো সেটা। আর প্রথমে আমি একবার নার্সিংয়ের ব্যাপারটা বললাম, তো সেটা বলি, অনেকেই কিন্তু এই নার্সিংয়ের জন্য ড্রপ দেয়, বাট হয়তো দুটো একসাথে করা যেতেই পারে। কিন্তু এই বছর যে কেসটা হলো, এটা মনে হয় জুন মাসের, আজকে ক তারিখ আমি ঠিক ভুলে গেছি, বাট জুনের লাস্ট উইকে নার্সিংয়ের এক্সাম হওয়ার কথা ছিল, এএনএম জিএনএম যেটা বলছি, বাট এখনও তার কোনো দেখা সাক্ষাৎই নেই, ফর্ম ফিল আপও শুরু হয়নি। আর জেনপাস ইউজি তো পেরিয়ে গেছে, মনে হয় 25শে মে ছিল, এখনও কোনো নোটিশ নেই। আমি এটা বলছি না যে হবে না পরীক্ষা, আমি কাউকেই সেরমভাবে আমি কিছু ডিমোটিভেট করতে চাই না, আমি সেটা নিয়ে কোনো কিছুই বলছি না। বাট কোথাও গিয়ে হয়তো তখন অনেকের মনে হতেই পারে যে ড্রপ না দিয়ে যদি কলেজটা কন্টিনিউ করতাম, একসাথেই না হয় দুটোকে ম্যানেজ করতাম, অন্তত একটা বছর কলেজের ডিগ্রিটাও থাকতো। তো এরম পরে গিয়ে কিন্তু অনেক কিছু মনে হতেই পারে। আর জিনিসগুলো আমি থেকে উপলব্ধি করলাম। আমার সত্যি বলতে আমি হয়েছিলাম ভর্তি, কারণ আমার অতটা মন না থাকলে আমি চাইছিলাম কোনো রকমে ম্যানেজ করবো, বাট আমার সিচুয়েশানটা এমনই হয়ে গেছিলো, আমি কলেজটা কন্টিনিউ করতে পারিনি। আর একটা সব থেকে যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে, একদম প্রথমে যখন কলেজে ভর্তি হই, নিজের পছন্দের সাবজেক্টের দিকে না গিয়ে নিজের পছন্দের কলেজকে বাছতে গিয়েছিলাম। আমার মেন ছিল, আমি ফার্স্ট অনেক দিন থেকে ভেবেছিলাম আমি ইতিহাসে অনার্স করব, কিন্তু আমার যখন ফর্ম ফিল আপ করি আমি তখন দেখি আমি বাংলাতে পেয়েছি, কিন্তু যে কলেজটাতে পেয়েছি সেটা খুব বড় ভালো কলেজ, সেটাই হয়তো আমার সবথেকে বড় ভুল ছিল।
সেটা ছাড়তে গিয়ে আমার এত কিছু পরে আসে যে শেষ পর্যন্ত আমাকে কলেজটাই আমি কন্টিনিউ করতে পারিনি। তো আরও একটা কথা বলবো, যারা কলেজে অ্যাপ্লাই করছো, কখনোই কিন্তু কলেজের পিছনে দৌড়ো না। নিজের যে সাবজেক্টটা ভালো লাগবে সেইটাতে অনার্স করো। অনার্স এমন একটা জিনিস, পছন্দের সাবজেক্ট না পেয়ে যদি নিজের ইচ্ছাতে অন্য সাবজেক্ট নাও, পরে কিন্তু অতটাও ভালো নাও লাগতে পারে। তো জানি না কথাগুলো কতটা আমি বোঝাতে পারলাম জিনিসটা, বাট নিজের যে এক্সপিরিয়েন্স, নিজের যে মতামত, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আর আমি অনেক গুছিয়ে কথা বলতে পারি না, ভাবনা অনেক কিছু থাকে, বাট বলার সময় সেগুলো এলোমেলো হয়ে যায়। সেজন্য জানি না কতটা কি বোঝাতে পারলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা এবছর কলেজের জন্য অ্যাপ্লাই করছো, ভালো করে পড়াশোনা করো, একসাথে দুটো ম্যানেজ করে অবশ্যই চলা যায়। একটা রুটিন বানালে ঠিক করে সমস্তটাই হয়ে যাবে। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।